কাকে বিয়ে করলো, কোন পরিবারে বিয়ে করলো, ধনাঢ্য পরিবারে বিয়ে করলো, নাকি ব্যবসায়ী পরিবারে বিয়ে করলো, প্রেম করে বিয়ে করলো, নাকি অ্যারেঞ্জড ম্যারেজ, অন্য কোনো দলের নেতাকে বিয়ে করলো, মেয়েটা দেখতে সুন্দর নাকি পেতনির মতো, কত টাকা খরচ করলো সার্জিসের বিয়েতে, এমন নানান ধরনের কৌতূহল মানুষের থাকতেই পারে সঙ্গত কারণে সার্জিস আলোচিত মুখ। কিন্তু আমার বিন্দুমাত্র সার্জিসের বিয়ে নিয়ে এ ধরনের কোনো কন্টেন্ট করার ন্যূনতম কোনো ইচ্ছে ছিল না। আমারও কৌতূহল হয়েছে সার্জিস কোন পরিবারে বিয়ে করলো বা কোথায় বিয়ে করলো, কিন্তু এ বিষয়ে কথা বলার অথবা আলোচনা করার ন্যূনতম রুচি আমার ছিল না, তারপরেও করতে হচ্ছে। সার্জিস যেখানে বিয়ে করেছে সেই পরিবার সম্পর্কে কি জানা গেল, অথবা সেই মেয়ে সম্পর্কে কি জানা গেল? সার্জিসের যিনি শ্বশুর তিনি বিএনপির রাজনীতি করেন, তিনি হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তার মেয়ে খুবই ধর্মভীরু, মানে সার্জিসের যিনি নবপরিণতা স্ত্রী খুবই ধর্মভীরু, তিনি নিকাব পরেন। তার বিয়ের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এবং যতটুকু জানতে পেরেছি হোম স্কুলিংয়ের মাধ্যমে তার পড়াশোনাটা হয়েছে, অর্থাৎ খুবই ধর্মভীরু। এখন সমস্যাটা কোথায়? সার্জিস মহা অপরাধ করে ফেলেছে, অথবা এর ভিতরের রহস্যটা কি? সার্জিসের স্ত্রী তাহলে তালেবানি সংস্কৃতিতে চলে, তাই না? সার্জিসের শ্বশুর বাড়ির পরিবার কট্টর মৌলবাদী এবং তালেবানি কায়দায় চলে, এবং এ কথাও বলা হচ্ছে যে সার্জিসের বিয়ে কে ঘটিয়ে দিল, কার মাধ্যমে এই সম্পর্ক ঘটলো। যদি সেটেল ম্যারেজ হয়েই থাকে, বিএনপি পরিবারের সঙ্গে সার্জিসের আত্মীয়তা, তার মধ্যে রাজনৈতিক গুরু রহস্যটা কি? বিষয়টা হচ্ছে যে এগুলোর মধ্য দিয়ে আমাদের নিম্ন রুচির পরিচয় আমরা নিজেরা দিচ্ছি। আমি যারা আমার নিয়মিত ভিডিও কন্টেন্টগুলো দেখেন, 5 আগস্ট অনেক আগে থেকেই, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এই সার্জিস আলম হাসনাতদেরকে তুমুল সমর্থন করে যাচ্ছিলাম। কিন্তু 5 আগস্টের পর থেকে 8-10 দিন পর থেকে ঠিক একইভাবে যতটা তাদেরকে সমর্থন করছিলাম 5 আগস্ট পর্যন্ত, পরবর্তীতে তার দ্বিগুণ, তিনগুণ, বহুগুণ সমালোচনা আমি তাদের করছি নানান কারণে। তাদের সঙ্গে মৌলবাদীর গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা আছে কিনা, 71কে অস্বীকার করার তাদের যে প্রবণতা, দেশকে অস্থিতিশীল করার তাদের যে এক ধরনের প্রচেষ্টা বলি, বা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটোমেটিক্যালি দেশ অস্থিতিশীলতার পর্যায়ে পৌঁছে যাওয়া, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানুষের চাকরি খাওয়া, যেখানে সেখানে মবের সংস্কৃতি তৈরি করা, হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে পুরো সমাজকে একটা আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া, অনেক অনেক বিষয় তাদের সমালোচনা করেছি, এখনো করছি। অনেকে সাবধান করে দেন, তারপরও আমি বলার চেষ্টা করি যে কোনো অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং যা কিছু চলছে আমি এগুলোকে সমর্থন করি না। কিন্তু একটা মানুষের সব কিছু নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। একটা মানুষের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সব কিছু নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের রুচি, আমাদের সংস্কৃতি এতটা নিচে নেমে গেছে, সেই মেয়ে কাউকে চেহারা দেখায় না, নিকাব পরে চলে, কি হয়েছে সমস্যা? তাতে তার পরিবার তালিবানি সংস্কৃতির মধ্যে চলে গেল। হ্যাঁ, যদি প্রমাণ যদি মেলে, তথ্য প্রমাণ চলে আসে বা এর মধ্যে উদ্ঘাটন হয়েছে, এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। কিন্তু আমরা যদি পোশাকের স্বাধীনতার পক্ষে কথা বলে থাকি, কে কেমন পোশাক পরবে ন্যূনতম স্বাধীনতার সঙ্গে, এটি তার অভিরুচির বিষয়, তাহলে কে কেমন তার ব্যক্তি জীবনে বোরকা পরবে, হিজাব পরবে, নিকাব পরবে, এটাও তো তার স্বাধীনতার বিষয়।
আমরা স্বল্প পোশাকের পক্ষে কথা বলে নিজেদের উদারতার পরিচয় দিব, আর কেউ আবৃত অবস্থায় চলাফেরা করলে সেটার বিপক্ষে কথা বলবো, সেটা নিয়ে খুঁচাবো, সেটি নিয়ে আমরা অন্যরকম মিন করার চেষ্টা করব, মিনিং দাঁড় করানোর চেষ্টা করব। এটা কোন ধরনের পরিচয়? এবং এই যে বিএনপি পরিবারের সার্জিস বিয়ে করেছে, বলার চেষ্টা করা হচ্ছে তার মানে এই আন্দোলন 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, তার সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল। অনেক আগে থেকেই বিএনপি নেতারা এই সার্জিস আলমদের সঙ্গে ঘনিষ্ঠতা করে তাদেরকে পথে নামিয়েছে। বিএনপি তো ওপেন বলছে, এখন ওপেন বলছে, হ্যাঁ আমরা কিছুটা পরিচয় গোপন করে, রাজনৈতিক পরিচয় গোপন করে আমাদের ছেলেদেরকে, আমাদের নানান পর্যায়ের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলাম। তো অপরাধ কি? আওয়ামী লীগ হলে কি করতো? এই আন্দোলনকে ব্যবহার করতো না? এখন বিষয় হচ্ছে যে যদি মৌলবাদী রাজনীতির কথা আসে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের তো অনেক বড় পোস্টে ছিলেন, অনেক বড় নেতা ছিলেন। তিনি সম্ভবত সাংগঠনিক সম্পাদকও হয়েছিলেন। আমরা কি শায়খ আব্দুর রহমানের কথা ভুলে গেছি? শায়খ আব্দুর রহমান মির্জা আজমের বোনের হাজবেন্ড, জেএমবি নেতা ছিলেন, যার ফাঁসি হয়েছে কথিত বাংলা ভাই মানে তার সঙ্গে। তো শায়খ আব্দুর রহমানের সাথে মির্জা আজমের বোনের বিয়ে হয়েছিল, তার জন্য কি আমরা মির্জা আজমকে জঙ্গি বানিয়ে দিয়েছিলাম? অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে মির্জা আজমকে বহিষ্কার করা হয়েছিল? সেটি তো একেবারে প্রমাণিত সত্য যে সেই পরিবারটি স্পষ্টভাবে তালিবানি সংস্কৃতি কায়েম করতে চেয়েছিল, জঙ্গিবাদ কায়েম করতে চেয়েছিল। সারা দেশে হামলা, খুন, বোমা হামলা সারা দেশে কিভাবে হলো তা তো আমরা জানি। কিন্তু সার্জিসের এই বিষয়টি নিয়ে এত নিম্নরুচির সঙ্গে আলোচনা হবে, তালেবানি সংস্কৃতি বানিয়ে ফেলবো তাদের পরিবারকে। কথা হচ্ছে যে কেন এত কথা বলছি এই কারণে যে মানুষের ব্যক্তি জীবনগুলো হেল করে তো লাভ নেই। প্রত্যেকেরই পেশাগত জীবনের পরিচয় থাকে, রাজনৈতিক জীবনের পরিচয় থাকে, ব্যক্তি জীবনটা একেবারেই তার নিজের। এবং ধর্মীয় পরিচয়টাও আমি মনে করি যে একেবারে ভিতরে, যদি কিনা সত্যি সত্যি তালিবানি কানেকশন, মৌলবাদী কানেকশন, জঙ্গিবাদী কানেকশন, এগুলোর সঙ্গে আমরা খুবই স্পষ্টভাবে কিছু না জানি, এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে ওই পরিবারগুলো, ওই ব্যক্তি জীবনগুলো ট্রমাটাইজড হয়ে পড়ে। কোনো ব্যক্তি জীবনকে আঘাত করার অধিকার আমাদের কারণ নেই।